জিন্দেগি তো তোমার দাঁত খেতে রামু না, শিক্ষা আজকে জীবনকার। ভালো হইছে, তোমার বারবার কইছিলাম এত খাইও না, খাইয়া তো হয় না। তোরা কইনি কাটা দেখতে। এই মিয়া দাওয়াত খাইতে কেউ কি চিন্তা করে কয় পিস খামু না খামু? যত পিস মন যত খালি ভর্তি থাকবো। এলাম টাকাটা দাও। টাকা যেগুলি নিছেন সেগুলি দেন, আমাগো ইচ্ছা জয় টাকা দিমু জয় টাকাই দিমু না। উফ, আয় খাওয়াটা অনেক মজা হইছে। নামটা লেখেন, বৃষ্টি আক্তার, 1000 টাকা। এ করিম চাচা, আইছি। এই ম্যাডামরা কি খাইছে? উনি 7টা রোস্ট খাইছে আর 2টা কোল্ড ড্রিঙ্কস খাইছে আর 1 বাটি গরুর মাংস খাইছে। খাইছেন কি হইছে? আর উনি 2টা রোস্ট খাইছে। দই খাইছিল? না দই খায় নাই, গরুর মাংস খায় নাই। 5100 টাকা দিন। কয় টাকা? 5100। মাথা কি ঠিক আছে আপনার গো? হ্যাঁ, মানুষ মোটাইছে 2 জন, 5000 টাকা কোন মিলা দিমু? মোট কয়টা রোস্ট হয়েছে? মোট 7টা, 2টা 9টা। একটা রোস্টের দাম যদি 1000 টাকা করে ধরি, 9000 টাকা। আমরা কি রেস্টুরেন্টে খাইতে আইছি নি? বিয়ে বাড়িতে খাইতে আইছেন? তাহলে বিয়া বাড়ি করে পুরো তাদাম গোষ্ঠী লইয়া খাইলে তো 5000 টাকা মেশে দেয় না। না না, এখন আর ওই আগের যুগ নাই। ওই যে আমার যখন আব্বা মানে বিয়ের দিন তারিখ ঠিক করছে না, তখন আমার আব্বাই কইছে যে যত মেহমান দাওয়াত দিমু, কে কত টাকার জিনিস খাইছে ওইভাবে করে টাকা লইতে। এটা আবার কেমন কথা কন? 5100 টাকা দেন। আমার মানুষ দাওয়াত দিছেন নাকি টাকার ব্যবসা লইয়া বইছেন কোনটা? রেস্টুরেন্টে যদি এতটি খাওয়ান খাইতে যাইতেন মিনিমাম 10,000 টাকা দেওয়া লাগতো। না 10,000 দিত না তো, 2000 3000 টাকার মধ্যে হইতো খাওয়া নামগো। না না, যে খাওয়ান খাইছেন আমি আপনার 5000 টাকা দিই আমার সেম খাওয়ানটা খাওয়াই দেন। মানুষের চায় রয়েছে তো। চায় থাক, 5100 টাকা দিয়ে দেন। আর লোকজন আইতেছে। কি কইতাছেন এগুলি আপনারা? কে লিগা দাওয়াত দিছেন মানুষে? অপমান করার লিগা? দেন। কাটটা ভালো করে দাওয়াস নাই? কারবার দাঁত খেতেছিলাম। খাওয়ার সময় একটু বুঝ জ্ঞান করে খাইতে হয়। আপনারা এমন বুঝগুন করে মেশে দাওয়াত দিতেন। 7 পিস রোস্ট খেয়ে লাইছেন? বাবা রে বাবা, কেমনে ঢুকেছেন ভিতরে? এমনি ঢুকাইছি। মানে আরো চাইছিল, আমি আবার আরেক টেবিলে আসলাম, দিতে পারিনি আর। তুমি পয়তালিটা কম করো, তুমিও বহুত পয়তালি করছো খাওয়ানোর টেবিলে। খান কি ঠিক মতো দেয় নাই? না, হ্যাঁ চা খাইছি। আর আর 1100 টাকা। যা দিছি এ তোমার 7 কপালের ভাগ্য। যা 1100 টাকা ওই আবার 2 দিন পরে খাওয়াবো না, এটা লোকে যোগ করে দিন। আর জিন্দেগি তো তোমার দাঁত খেতে রামু না, শিক্ষা আজকে জীবনকার। ভালো হইছে, তোমার বারবার কইছিলাম এত খাইও না, খাইয়া তো হয় না। তোরা কইনি কাটা দেখতে। কি হইছে আবার টাকা কে লিগা? এই বিকাশ নাম্বারটা লিখে দিই, আমার আব্বার টাকাটা পাঠাই দিও। দিমু না ভালো কইরা, আরো 1 প্লেট খান পাড়া দিও। বাবা রে বাবা। শুনেন, এই যখন খাওয়ান দিবেন না, বেডিকে ব্যাগের দিকে তাকায় দেখবেন যে কয় টাকা আছে, এই অনুযায়ী খাওয়ান দিবেন। এই বেরি তো 1 মিনিট পর পরে ডাক দিছে, আমার 1 মিনিট পর পরে ডাক দিছে। না চেহারা দেখে বুঝা হয় না, টাকা যদি থাকে তাহলে খাওয়ান বেশি দিবেন, অসুবিধা নেই। আমি ইচ্ছা করে অন্য টেবিলে গেছি, কারণ নাইলে এই যে আর খাওয়া শুরু করছে একটু পরে রোজ শর্ট পরে যাবো। আরে হাঁটো না, খাইতে পারে না আবার বিয়ে খাইতে আইস। আর ওই যে দুম্বা বেডি একটা আইতেছে না, দাম এটা সিগনেচার না, এই বেডি 22টা রোস্ট খাইছে। হ্যাঁ, বিল কিন্তু এইভাবে দেবেন। আরো চাইছিল, আমি কইছি অনার না, একটু পরে আবার। বাবা, জামাইবাবু দেখতেছি টাকা উঠাইতেছে। বাবা খুব ভালো, খুব ভালো। তবে জামাই সাহেব, বাবুর্চির হাতে রান্নাটা কিন্তু সস ছিল। লাস্ট 5 বছরও এইরকম মানে হাতের সুস্বাদু রান্না আমি খাইনি, তাই না গো? ওই পুরান ঢাকার থেকে আনছি বাবুসি। আচ্ছা, খুব ভালো। যাই হোক, আমার নামটা লেখেন। কি নাম? আসলাম ব্যাপারী। আসলাম ব্যাপারী। 1000 দিই, তাই না? ভালোই তো হয়েছে। আমরা দুজনে খাইছি না, 2000 টাকা দিয়ে দাও। 2000 ধরেন। এরা কি খাইছে? 22টা রোস্ট খাইছে উনি একাই। এই আপা হুম। ওই
যাওয়ার সময় একটু ভোরানি খেয়ে যায়, নাহলে রাস্তার মধ্যে কিন্তু সমস্যা হইতে পারে। আর কি কি খাইছে? উনি মাত্র একটা রোস্ট খাইছে, তাও জুড়া করছে। আর এই গরুর মাংস খাইছে এক পেয়ালাও না, একেবারে কাইচা খাইছে সব। এই জর্দা, জর্দা চাইছিল আমি দেই নাই, মিষ্টি, মিষ্টিও হয় নাই। দই, দই খাইছে 6 বাটি। একটু দেখে শুনে করেন। সরি, ওটাও কিন্তু ভালোই পাইছেন আপনি। ওই 7,800 টাকা দেন। কি বলেন এসব আপনি? হ্যাঁ, কি বলেন এসব? 7,800 টাকা। এটা কি হোস্টেল? 22 পিস রোস্টের দাম কত জানেন? 5,000 করে ধরলে, 500 করে ধরলে 11,000 টাকা। তা আগে বলবেন না? জামাই বাবুজি কেমনি কি? ওই আমার আব্বা যখন মেয়ে মানে দেখে পছন্দ করে দিন তারিখ ঠিক করছিল না, তখন আব্বা কইছে যে এবার পুরান ঢাকার থেকে বাবুচি এনে রান্না করা, সবারই খালি বেশি বেশি দিবি, যখন যাওয়ার সময় হিসাব করে টাকা লবি। কি করবো কও? বিয়ের নামে কি ব্যবসা করেন? না না, আপনি যা খাইছেন সেটার বিলিং নিতেছি। দুজনে কাছে 2,000 টাকা দিছি। না না, 7,800 টাকা। আরে মিয়া, আমরা যা দিছি আরো যারা মেহমান আসে তারাও মানে সমপক্ষ দিবার। এখন আর আগের দিন নেই, সামনে আরো নতুন সিস্টেম আসতেছে। যতটুকু খাইছেন অতটুকুর বিল নেই, তার থেকে একটু কম নিতেছি, ডিসকাউন্ট দিছি বিয়ে উপলক্ষে। দেন স্যার জলদি করেন, ওই যে লোক দাঁড়ায় দিছে। আরো আমি তোর আগে বলছি এ বাড়িতে আসবো না, বিয়ে খাবো না। ও আমার থেকে তো তোমার লফাটা বেশি। মাংস খামো, পোর্ক খামো, এই খামো, খা খা আরাম জাতি। এই স্যার, ওই বাসা দেখা করেন, এনে 5,000, আরো 5, এনে 2,000, আরো 5,700 টাকা। দে, আমি দিব কা? তুমি দাও। জীবনটাও খাইছিস। আচ্ছা দেখতেছি। হ্যাঁ, রোজ কয়টা গেছিল? একটা। একটা জুড়া করছে, দাও খাইতে পারে না। হ্যার মতো খাইলে আবার একটু কমাইতে হবে। ধরো 7,700 টাকা। ইচ্ছা করতে তোকে খুন করে ফেলি। খালি খা। মেহমান আছে। কিছু না কিছু না, ভাই কিছু হয়নি জান। মান সম্মান কিন্তু আপনি নষ্ট হয়ে- ভাই টাকাটা পরে দিবি, বিকাশ নাম্বার নাই? না, কিছু করার নাই, আপনি 7,800 টাকা দিলে হবে। তোমার কাছে না ক্যাশ আছে? দাও। আমার টাকা রয়েছে। ওই 1,000 করে বাইর করলে লাভ নাই, 7,800 টাকা। যা দিছি আলহামদুলিল্লাহ পর। এই রাগ করছেন? আমার বাল করছি। সি সি সি, দাওয়াত দিয়ে আইনা যে মারতেছেন, কাজটা ঠিক হলো না। আমার সময় এরকম একটা হাত দিলে হয়েছেন কি লেগে 22 পিস রোস্ট 12 জনের খাওয়ান খাইয়া লাইছে একা। ঠিক বলছেন, আপনার মতো যদি চিকনা চাকনা বিয়ে করতাম ভালো হতো। এই মালটা বিয়ে করার পর জীবন জীবন সব কিছু। হ্যাঁ, এই কত দিছেন? 2, 4, 6, আরো 1,700 টাকা। নাই ভাই নাই নাই নাই, নিঃস্ব 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 নিঃস্ব। এটা মার্ক করে রাখলাম 1,700 টাকা। নেক্সট টাইম যদি আমাদের কোনো দাওয়াতে আসেন এই টাকাটা নিয়ে এসেন। আমার 14 গোষ্ঠী আসবেন আপনার বিয়ে। আচ্ছা আমি হচ্ছে বাসায় আয় তুই। দানব। বুঝলাম না স্যার, এই সিএনজি ড্রাইভার ট্রাক কিনলো কেমনে? বাবা রে বাবা, আগে সিএনজি ছিল, খাইতে খাইতে টাক হয়ে গেছে। যে অবস্থা হয়েছে স্যার, এটা তার কদিন রিং নিয়ে যাবে। রামানি বলে একবার বইছে। লোকজন সবাই ব্যস্ত তো, এই জন্য আমি লিখতেছি। লেখেন আজম ব্যাপারী জি। 20,000। এটা কি কি গেছে? স্যার এটা 21 জন মোট। আর কত বাচ্চা ছিল? 21 জন খাইছেন? হ্যাঁ, একটা বাচ্চা ছিল। 65 পিস রোস্ট, কত পিস? 65 পিস, আর 16 বাটি গরুর মাংস, 16 বাটি, হুম, আর 40 পিস দই, 30 পিস কোক। পান খাও। না থাক। দাঁত আর নষ্ট খাওয়ার হয়ে টাইম পাই নাই স্যার, আরো খাইতো। 78,500 টাকা দেন। 20,000 লেখেন। 78,500। হো রুমিয়া, বিয়া বাইর খাইতে আইছি, রেস্টুরেন্ট আইছি খাইতে। 21 জন না, হ্যাঁ, ওই 21 জনের বিলি 78,500।
একটা তো বাচ্চা ছিল, ও তো খাইতে পারে নাই কা। ধরেন 20 জনই, জন প্রতি 1000 টাকা করে দিছি। বাচ্চা কি রোস্ট ওই খাইছে? বাচ্চা 6টা রোস্ট নষ্ট করছে। আপনার বাচ্চা হলে কি করতো? আমার বিয়ে বাড়িতে বাচ্চা আইসে হইলে একটা দিয়া কানের মুখে একটা দিয়া দিতাম। এই ৭৮,৫০০ টাকা দেন। এই 20,000 টাকা দিয়া দাও তো। তোমার ব্যাগে টাকা। এই আপা, এই আমার আব্বা আমার লেগে যখন বিয়ে ঠিক করছে তখন কইছে যে পুরান ঢাকা থেকে বাবুচি নিয়ে আসবে, স্পেশাল রান্না রানবো, এবং সেটাই কিন্তু করছে। আর বলছে যে যতটুকু খাইবো অতটুকুর বিলি নিবা। তা আমরা তো 20,000 টাকা খাইছি, বেশি খাইছি না। না 65 পিস রোস্টের দাম 1000 করে দিল, 65,000 টাকা। কে রাখছে? নাজিরা বাজার 200 করে রোজ বেছে। ওই ওগুলি এই যে বাচ্চা মুরগি, আর এটা দেখছেন এত বড়, এমনি দৌড়া। এমনি খাইছি, খাওয়ার মজা হয়েছে যদিও। হ্যাঁ হ্যাঁ, টানছে কেটা হয়নি। সার্ভিস চার্জ ধরি নাই কিন্তু। আপনার রান্নার কিন্তু মজা আছে। ৭৮,৫০০। না এই বলতাম না। আচ্ছা আপনি একটা কাজ করেন, 25,000 টাকা লাগেন, 5,000 টাকা বাড়া দিতেছি। আপা ৭৮,৫০০ টাকা। আমার জিজ্ঞাসা 5,000 বাড়া দিবা কইছো? যেহেতু বাবুচি হাতে রান্না মজাই হইছে, তা 5,000 টাকা বাড়া দিলে 10। সব জায়গায় বেশি বুঝো। এক্সকিউজ মি, ভাষা দেয় সিলে করেন। ৭৮,৫০০ টাকা দেন। তুমি আমার লগে খেস খেস করতেছো কি লিগা? বিয়া বাড়ি খাইতে আইছো, দিয়া দাও। এত টাকা কই পামু? আমি কেমনে কমু? আইছো কি লিগা এত জনগোষ্ঠী নিয়া? কিছু না আপনারা খান। আমরা বিয়া কি কম খাইছি? কোন জায়গায় এত টাকা দিছি? আমরা যে বিয়া করছি ওই জায়গায় নিয়ে এত টাকা খরচ হয়েছে নি? আইছো কি লিগা? বারবার কইছিলাম না আইও না আইও না। ৭৮,৫০০ তাতাই দেন। আচ্ছা তা ওই যে জলদি করেন, ওই যে অনেক লোক, দুনিয়ার লোক। দাঁড়াক না, দিতাছি না টাকা। 50 টাকা বাইকে রমতে। গলা কাটে টাকা লইতাছেন, ধৈর্য সহ্য নাই কা আপনি গো না? না আপা, গলা কেটে লইতেছি না তো। আপনি যা খাইছেন ওইটার বিলি নিতেছি। হ্যাঁ ওইটার বিলে নিতাছেন, জন প্রতি 1000 টাকা করে দিতাছি, এটা আপনাকে গায়ে লাগে না? না একজনে তো ৮,০০০-৯,০০০ টাকার খাম খাইছেন। ধরো আরেক টাকাও দিবা না, কয় দিতাছি। ৭৮,৫০০। যেটা দিছিল লন। না সরি রে, বুঝলাম না কিছু। আপনারা বিয়া দাওয়াত দিয়া কি ব্যবসা খুলে বইছেন নাকি? না ব্যবসা না, মানে এটা হচ্ছে যে আপনি আমাদের বিয়েতে আসছেন, আপনাকে স্বাগতম। আমাদের বউ দেখছেন, সেটা তো আপনাকে স্বাগতম। এই যে খাবারগুলি খাইছেন ওইটার বিলটা আমরা নিতেছি। কোন জায়গায় লেখা আছে? বিয়ের কার্ডটা পড়ান নাই? না এই তো ভুল করছেন। এনে বিয়ের কার্ড সবসময় পড়বেন। এই যেখানে লেখা আছে খাবারের সময় শর্ত প্রযোজ্য। তো কি হইছে? একটু কমই না খাইতে কইছে। না, অতিরিক্ত খাইতে নেই। আপনার তো লেখা দেন নাই, তা তো খাইতাম না। আমরা তো বেশি দিবই, তাহলে টাকাটা বেশি পাবো। তুমি কি দেখবা না আগে বিষয় ভাঙ্গেলো বা না? আচ্ছা প্লিজ বাসা যায় সিলে করে। আমার লগে খেস খেস করবে না কিন্তু, কয় দিতাছি। আমি আইছিলাম জনগোষ্ঠী নিয়ে, তো তুমি আইছো তোমার বন্ধু বান্ধব এটা ওইটা। দেও আর একটা বান্ডিল আছে না, দিয়ে দাও। চাপো। মেজাজ তোমার গরম হয়ে যায়। টিয়া পরে সব শেষ, বিয়া দাওয়াত খাইতে। ছোট লোক থাকা। ওই বাকি টাকাটা নিয়ে যান। ভিক্ষা দিয়ে গেলাম আপনাকে। ভিক্ষা দিবেন কি লেগে আপা? দেখছেন নি স্যার, কালি বেরির কি তেজ। গনা দেন। হাঁটো না, তুমি তো খাইতে খাইতে একবারে লোড হয়ে গেছো। আমার খাওয়াটা হয় নাই, চল একটু যাই। ছোট লোকের মতো। আমার নামটা লেখেন তো। কে নাম আপনার? ইব্রাহিম হাজি। কাকা স্যার এরা কি খাইছে? এই ম্যাডাম খাইছে 18 পিস রোস্ট। কত পিস? 18 পিস। কমে খাইছি। আর একটু বাড়াই খেতেন। আরে খাইছে, গত সপ্তাহে গেছি এক জায়গায় বিয়ের দাওয়াতে, ওই জায়গায় যা 35টা রোস্ট খাইছে। তোমার লাগে খাইতে পারলাম না। আবার কইছিলাম যে আর দুটা খায়া নেই, বেশি অতিরিক্ত করো। তোমার লাগে আর কোনো জায়গায় যাবো না বিয়ে দেওয়াতে। মা পোসাই দোয়া চাই, এগো সামনে তুমি কাউকে করো না। আর কি খাইছে? খাইতে বয়ে না স্যার, খুব প্রশংসা করছে, রোস্টগুলি বড় বড় আছে। আর কি খাইছে? আর ওই 12 বাটি দই খাইছে, আর গরুর মাংস 3 বাটি। দাও টাকা দাও। তুমি দাও। 32,300 টাকা দেন। হ্যাঁ 32,300। কি কয় তুমি যে একটু শুনো তো, তোর বেটা কি কয়, কথা কও। কি কইছেন? 32,300। এটা কি জামাই? জি আমি জামাই, আমি পাত্র। মনে হয় কি বুঝছো, সারা রাত সারা দিন জার্নি করে মাথা নষ্ট হয়ে গেছে গা। এই যে বাবুর্চি সাহেব, কয় টাকা দিমু? 32,300। কি এর কয় টাকা দিবা? দাওয়াত খাইতে আয়া মানুষ 2000 দেয়, 3000 দেয়, 500 দেয়, 1000 দেয়, দিয়ে দাও 5000 টাকা দিয়ে দাও। 32,300। বুঝলাম না। ওই ব্যাগে টাকে লইছেন নি আবার খাওয়ান। এই মিয়া, আমরা দেখলে কি ছোট লোক মানায়? না, বাকিনি মানায়? না আপনার তো অনেক স্বর্ণের। না স্যার, ইমিডিয়েট। ডায়মন্ড কি
কয় পাগলের ঘরে পাগলে? এই মেয়ে, পাগল হয়েছেন, সিঙ্গাপুরটা নাইছি। না থাক, উনি বয়স্ক মানুষ তো চিনতে নাও পারে। 32,300। আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, ওই আমি কি এনে চুক্তি করে খাইতে আসছি? আমার আব্বা কি কইছে জানেন? কইছে যে যা খাইবো ওই অনুযায়ী টাকা নিবি, আর যদি না নাস না তাহলে বাসার ঘরে ঢুকতে পারবি না। হ্যাঁ আব্বা একটা পাগল, পোলারে কি এই কথা কয় কোনো সময় শুনছ? আর কোন বিয়া বাড়িতে কি এই নিয়ম আছে? আচ্ছা রাও না, 3000 টাকা দিয়ে ওই দিতে। বিয়ে বাড়িতে ওই নিয়ম আগে ছিল না, এখন শুরু হয়েছে। 32,300। আমার বয়স, আমি এত বিয়া খাইছি, আমি এরকম বিয়া তো দেখিনি কোনো সময়। ফার্স্ট টাইম দেখছেন না? সামনে আরো দেখবেন। আচ্ছা ওই 6000 টাকা দিয়ে দিতেছি। 32,300। ধর মিয়া, খালি 32,300, 32,300। আরে স্যার, আচ্ছা এটা এটা কই, আমি 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 নিমু না তো এটা। না আমার কাছে দেন না। আপনার কাছে দিমু আমার টাকা। আচ্ছা, টাকাটা নতুন টাকা, আমি নিমু না তো। হ্যাঁ রে, ওই ওখানে খুচরা টাকার থেকে এই 17,700 টাকা কইনা দেন। এই মিয়া, আমার টাকা দেন। 32,300। আপনার কি বলছি আমার টাকাটা নিয়ে দিতে? আচ্ছা 18,000 দিয়ে দেন। বুঝলাম না কিছু। টাকা কি আপনার আব্বাই কামাই দিছে আমার কাছে? কথা নাই বাপ নাই, হুট করে আমার টাকাটা নিয়ে আপনি এই যে আমার রেখে দিতেছেন টাকা, হাতে পাইয়া। এই যে। এই বেটা তুই কথা কম কর, খারাস কোথাকার বুইরা। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ব্যবসা শুরু করছে? এই মিয়া, আমার টাকা দেন, টাকা দেন। খাওয়ানোর টাকা রাখছি, ওই পানটা ফ্রি, এটা চাইলে খাইতে পারে। দুইজন মানুষ 2000 টাকা হইলে এনাফ খাওয়া, তাইলে এরকম শুরু করছে কেন? আপা আমি এই শ্বশুর বাড়ি যাবো না, এই এক পিসের বেশি রোজ খাইতে পারবো না। আপনি 18 পিস বিতে হান্দা লাইছেন। আমরা খাইয়া অভ্যাস আছে আমাদের, ঠিক আছে? টাকা দিয়ে অভ্যাসটা চালু করেন। এই মিয়া, দাওয়াত খাইতে কেউ কি চিন্তা করে কয় পিস খামু না খামু? যত পিস মন চাতে খালি ভর্তি থাকবো, ভর্তিই থাকবো। এলাম টাকাটা লন। টাকা যেগুলি নিছেন সেগুলি দেন, আমাকে ইচ্ছা জয় টাকা দিমু জয় টাকাই দিমু। না আসতেন আপনাদের ইচ্ছা খাইতে, আমরা আমাদের ইচ্ছা মতো খাওয়াইছি। এখন বিলটা যেটা ধরছি ওইটি কম রাখছি, 52,000 টাকা বিল আসছে। সারা ওয়ার্ল্ডেও আমি এরকম দেখি নাই যে দাওয়াত কইরা আইনা খাওয়াইয়া তারপর আবার মন মতো বিল ধরে। জোর জবরদস্তি করে টাকা নিতেছে। ওই বেটা তুই খাওয়ান, তুই এদিকে টাকা দিছিস কিন্তু। এ কাকা, চালু করে নিজে আর লোক খেলা দিছে। এই মুরব্বি, কারা কাকা কর, বয়সে তো আমার তেনালো 25 বছরের বড় হইবেন। এই মেয়ে, আপনার কি চোখে ঠাডা পড়ছে? আপা তোর আব্বার যে কাকা কইস। প্লিজ, এই যে আপনার সম্মানিত মানুষ, এভাবে উত্তর দিতে। আমার মন নাকি যাইতেছে জানেন, একটা মাইক ভাড়া করে আইন না, এই আপনার দাওয়াতের মানুষগুলির সব কই যে আপনার জোর জবরদস্তি করে টাকা রাখতেছেন, ব্যবসা করতেছেন। না, খাবারের টাকা রাখছি। আর কোনোদিন এই যে কানা দছি আর বিয়া বাইক যাবো না, চলো। এই আবার আইসেন। আরো কাকা, বুড়া বয়সে এটা কি বিয়া করছেন? বড় লোক আর সিস্টেম বাই করছে, বুঝছো? এই বেটা, এই তুই কথা কম কবি না, জুতা খুলে বেরাম কিন্তু। Please. কতগুলো টাকা রাখা দিছ আমার? হ্যাঁ ভদ্রলোকটা এভাবে উত্তেজিত হইতে নাই। ভাই ওই কিসের টাকা? ও ওই আমাদের একটা লেনদেন আছিল ওই টাকা। নামটা লেখেন, জান্নাত ইসলাম। 1000 টাকা দাও। কি খাইছে কাকারা? হ্যাঁ, 5টা রোস্ট খাইছে, আর উনি খাইছে 3টা। 8টা। গরুর মাংস 2 বাটি, 2 বাটি। দই 4টা, হুম কোল্ড ড্রিঙ্কস 4টা, হুম মিষ্টি খাই নাই। মিষ্টি খায়নি। জর্দা খাইছে? না, জর্দা জর্দা খাইছে না তো? হয় এক বাটি। তাইলে আমার না দেখা খাইছেন। আপনারই তো ডাক দিলাম, আপনি তো দিয়া গেলেন টেবিলে। আচ্ছা ওই 9,350 টাকা দেন। হ্যাঁ, 9,350। কিসের? 900, 9,350। 950 টাকা, 950। কিসের 9350 টাকা দিব? এই 8 পিস রোস্ট খাইছেন, 2 বাটি মাংস খাইছেন, 4টা দই খাইছেন, 4টা কোল্ড ড্রিঙ্কস খাইছেন, আর 1 বাটি জর্দা খাইছেন। বিয়া বাড়ির খাবার আবার হিসাব আছে নাকি? উমা আমরা হিসেব করে নিতেছি। কবে থেকে? আমার আব্বাজান ওই আমার দিন তারিখ ঠিক করছিল না, কইছে এই খাওয়ানোর টাকা যদি ঠিক মতো লইতে না পারো তাহলে বাসর ঘরে ঢুকতে পারবি না। ওটা কি কার্ডে লেখা দিছিলেন? যদি খাওয়ানোর টাকা ঠিক মতো না তুলতে পারি তাহলে আমার আব্বা আমার বাসর ঘরে ঢুকতে দিব না। বাসর ঘরে লিখে দিছি, আমি বুদ্ধি করে লিখে দিছি। এই যে দেখেন এখানে লেখা আছে। ও উমা, ও এন দিয়ে এই যে এখানে লেখা আছে, খাওয়ার সময় শর্ত প্রযোজ্য। হ্যাঁ, তুই আসার আগে দেখবি না? তুমি যে কার্ডটা পড়ছিল তুমি দেখতে পারলো না? এত ছোট করে লেখছে, শতানের বাচ্চা আমি কি দেখছি? আবার আমি কিছু করলে ওটা তো হতে পারো। আচ্ছা
9,350 টাকা দেন। আচ্ছা 2000 টাকা দিয়ে দাও। না না 9,350। ব্যবসা করেন? এখন দুনিয়া সবকিছু ব্যবসা। দুদিন পর বলো ব্যবসা করেন। হ্যাঁ লাগলে করুন। শয়তানের বাচ্চা লিগে 100 বার কইছি বিয়ে ব্যবসা যাওয়া লাগবে না, ঘরে আমি রাইন্দা দেন ওই খাওন খাও। তোমার হাতে যে রান্না ও তো কুত্তাও খায় না। কুত্তা খানা আজকে তো তুই রাইন্দা খাবি, তুই রাইন্দা খাবি শয়তানের বাচ্চা। কিছু না আপনারা খান। আপনারা আইসা দেখেন কি শুরু হয়েছে, বিয়ে বাসায় ব্যবসা শুরু করছে। এত জোরে চিল্লেন আপনি। হ্যাঁ ভাই কি কইব? মান সম্মান থাকলো যে চিল্লেলি। আপনি কো মান সম্মান আছে? হ্যাঁ দাওয়াত দিয়ে না জবাই করতেছেন মানুষরে। দাঁড়াও, আচ্ছা 5,000 দিচ্ছি। পাগল হইছে, 5000 দিবা, 3000 দাও। 5,000 লাগেন। বান্ডিল নতুন টাকা না, এদিক দেন না। টাকা আমি নিব না তো, এদিক আমি দিতাছি 5,000 লাগেন। আমি নিব না তো, এদিক দেন না। নতুন টাকাটা দিব মানুষে দিব। 9,350 হয়েছে না, একবারে 41,000 টাকা দিয়ে দেন। কাজটা ঠিক করতেছেন না, আপনাকে বিরুদ্ধে কিন্তু আমি মামলা করব। মামলা করবেন কি লাগে? খাওয়ানোর টাকা নিচ্ছি। এটা তখন বলে দিছেন তোরে নিয়ালে। আজ আমি গইনা দিতাছি। 39 40 48 কাজটা না ঠিক করলেন না। এরপরে যদি কোনো জায়গায় বিয়া বাসায় যাওয়ার নাম লস না, তোর ওই জায়গায় মাটি যেতে মাঠ। আপা আবার আসবেন। মুক্তি আমরা আপনার বাসার। ও কাকি কাকি ওনেন, এটা কি আপনার জামাই না চাকর? আরো 2-3 পিস খাইতে পারতাম না। তোমার লাগেই তো খাইতে পারলাম না। লেখেন আঙ্কুরের নেশা 10,000 টাকা। কি তুমি কি পাগল হইছো? হ্যাঁ আরে আমরা মানুষ বেশি না, 40 জন মানুষ আসছি, আমি দিতে হইব না 10,000 টাকা। আর কি কইছে? আর আমি কইতাছি আমরা 40 জন মানুষ 120 পিস রোজ খাইছি। গরুর মাংস খাইছি কত 40 প্লেট। হ্যাঁ ওরকম হইব। প্লেট না বাটি। ওই যাই হোক, দধি খাইছি 200 পিস। তুমি খাইছো না হিসাব করছো? আরে গুনে রাখছি 98,500 টাকা দেন। কত? 500। 98,500 মগের মুল্লুক। হ্যাঁ মগের মূল্য না তো আপা। আপনি 98,500 না চাইয়া তার লাগে আর 1500 পুরো 1 লাখে চাইতেন। শুনেন, আপনার বিয়ের খরচটাই উড়াই ফেলাইতেন। না না ওই যে যেই পরিমাণ খাবার খাইছেন না, আপনি যদি বাইরে যদি খাইতে যান কত টাকা? 3 ভাগের 1 ভাগও লাগতো না। না কত টাকা আসতে পারে? আমরা তো বাইরে খেতে যাই নাই। আমাকে 14 খ্রিস্ট মিললেও বিয়ে বাড়িতে গেলে এত টাকা আসে না। আপনি এই সেম খাওয়াটা যদি বাইরে কোন রেস্টুরেন্টে খাইতে যান, ভালো রেস্টুরেন্টে, আমরা যদি রেস্টুরেন্টে গেলে এত খাবার খাবো না তো, দাম বিলাসবো দেখা। আচ্ছা বুঝলাম, তো এমনি আনুমানিক কত আসতে পারে? কত আসবে? ওই 10-15 হাজার আসতে পারে। না ওই 1 লাখের কাছাকাছি আসবে। 1 লাখের কাছাকাছি আসবে না? আমি সেখান থেকে 1500 টাকা কম রাখতেছি। আমরা তত টাকা নিয়ে আসি নাই। আমাদের একটা আইডিয়া আছে না যে আমরা বিয়ে বাড়ি থেকে খাইয়া 10-15 হাজার টাকা দিব। না না, আমার আব্বা কি কইছে জানেন? কইছে এই সবার কাছ থেকে ঠিক মতো খাওয়ানোর টাকাটা লইছে। হ্যাঁ দিতেই তো আছি, লেখেন। না, যদি খাওয়ানোর টাকা ঠিক মতো না লইতে পারো, কইছে বাসর ঘরে ঢুকতে দিব না। খাওনের টাকার সাথে আপনার বাসর ঘরের সম্পর্ক কি? ওই কইছে হিসাব করে লইছে। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা উঠান, 8টা বাকি লেখেন, বাকি পরে দিয়ে যাবো। সরি আপা, 98,500। আরে আমরা সব জায়গায় খাই, বাকি লিখে থুয়ে পরে 2 দিন না, দিয়ে আসি। 40 জন খাইছেন, 5,000 করে দিল ভোটটা। আরো 10 জন আইতে চাইছিল কিন্তু আয় না, অসুস্থ না। ওদের খাবারটা পার্সেল করে দিয়ে দিন। ঠিক আছে দিমনি, এখন আগে 98,500 দেন। আরে ভাই আপনি কি জবাই দিবেন মানুষ? হ্যাঁ সমস্যা কি আপনাদের? জবাই দিতেছি না তা তো। কি করতেছেন? আপনি যা খাইছেন সেটার টাকাই নিতে। এত টাকা বিল আসবে জানলে জীবন আপনার বিয়ে আসতাম না। আপনি তো এখন আটকায় মাহফিল দিতেছেন। না মাহফিল দিতেছি না, যেখানে যেই বিলে লেখা আছে খাবারের সময় শর্ত প্রযোজ্য। তো কি হয়েছে? তার জন্য আপনি 1 লাখ টাকা বিল রাখবেন? বিল 1,30,40,000 টাকা আসবে, ওখানে কমাই নিছি। আপনারা কি মানে বিয়ার আগে কি প্ল্যান করে রাখছেন যে যা খাওয়াবেন তা উড়ায় রাখবেন? ওই আমার আব্বা কইছে। আমার কাছে এত টাকা নাই, 50,000 আছে। আমার ব্যাগ খালি। এই দেখ টাকা কম থাকলে অসুবিধা না, যে আমগো বাবুসি কাকারে দিতেছি আর লই বলি। কোথায়? আমাদের বাড়ি অনেক দূরে। এইটা আপনাদের বাবুসি না? জি। এই জন্যই তো বলি হাতের রান্না এত খারাপ কেন? এই আপা, টাকাটা এই ফিলে ফালাইলেন কেন? কোন পিলে বানাইবো? সম্মান আছে। আমি ফেরা বুঝছেন কি কম আর 48,500। বালডা দেমো ওই গেলে না বাইন্দা রাখমু, কইয়া দিলাম খালি আয় লগে। নাহলে আমার আব্বা দেয় আপনাকে বাড়ি দুয়ে রাখে। আসেন
আপনারা তো একটা সশরীর লাগে, এই বাবুর্চিরে মনে হয় আপনার বুদ্ধি দিছে। 500 টাকা ভাড়া দিয়ে দিন। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি, আপনি আসতে দিন। না না, আপনি পরে আর আসবেন না। যান কাকু যান। ভাড়া তো দিতে পারবো না। আসেন, কুলে করে নিয়ে যাবেন নাকি? কমে দিয়ে যাবো, দেখবেন না নাই। আমরা সামনে দিয়েই যান। আইন আরে স্যার, যে খাচ্চর মহিলা আমার কাছে যে বাংতি টাকা দিয়েছিল ওটি দিয়া পুরো বান্ডিলটা লইছি। এটা বনালেন। আরে দি জামাই দি খাইছেন? খাইছি কোন রকম। লেখেন, নাম লেখেন। কি নাম আপনার? রুমা। ওই আপা কি খেয়েছিল? ঠিক আছে স্যার। আপা কি খেয়েছে? উনি মাত্র 3টা রোস্ট খাইছে। খাই নাই তো। যেটা করছেন ওটা তো আপনার নামই হয়েছে। 3টে রোস্ট খাইছেন মাত্র? খাইতে পারি না, রুচি নেই। এই যে এতক্ষণ যতগুলি ব্যক্তি হয়েছে, কেউ 10 পিস, 12 পিস, 15 পিস, 20 পিস, 28 পিসও খাইছে। কে ওই যে আপনার পাশে যে মহিলাটা বসছিল না, উনি 16 পিস খাইছে। ও আচ্ছা, আপনি খেয়াল রাখছেন। আর কি খাইছে? আমার তো কাজই এটা। আর এই যে দই খাইছে 2 বাটি, আর কোল্ড ড্রিঙ্কস একটা, আর মিষ্টি খাইছে 3 পিস। 1250 টাকা দেন। কত? 1250। 1250। 500 টাকা লেখেন। 500 টাকা না, 1250 টাকা। ধরেন 500 টাকা ফেরত দেন। 1250 টাকা। কিসের 1250 টাকা? আমি যা দিমু তাই। না না, এখন ওই যুগ নাই আপা, এখন আপডেট হয়েছে। এখন খাবার যা খাইছেন ওটার বিলটা নিতে। ধরেন, এটা নিমু না। এটা কি? 2টা রোস্ট নিছিলাম। 500 টাকা রাখেন। এই কোনো কিছু যখন নিয়ে যায় তখন এটা আমরা ফেরত নিই না, এটা তো আরেকজন খাইবো না। ছি 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 ম্যাডাম, আপনি না কই রোজ 2টা পেঁচা ফেলাইছেন। আপনিই তো দিলেন। জল পড়তেছে। আচ্ছা ধরেন, রাখেন, 500 টাকা দেন। আর আইতাছি। আর 250 টাকা দেন। কিসের 250 টাকা দিব? এই 3 পিস রোস্ট, একটা কোল্ড ড্রিঙ্কস আর ইয়া মিলে 1250 টাকা। আপনি 500 টাকা দেন। না, আপনি আর 250 টাকা দেন। জামাই মানুষ, কিছু কইতে চাই না, 500 টাকা দেন। আমার আব্বা কি কিছু জানেন? কইছে কেউ যদি 1 টাকা কম দেয় তুই বাসর ঘরে ঢুকতে পারবি না। আপনি ঢুকেন না জাহান্নামে যান, আপনি আমার টাকা দেন। তা আপনি কি চাইতেছেন বাসর ঘরটা মিস হোক? দিতে কোন টাকাটা? আপনার বিয়ে হয়েছে না? বিয়ে হয়েছে? হুম। তাহলে আপনি তো বুঝেন বাসর ঘরের কি কষ্ট। আপনি কি চান আপনার 200-250 টাকার লেগে সারা বাসর ঘরটা নষ্ট? এডি কয়ে কয়ে মানুষের থেকে টাকা রেখে দিছে। না না, আমরা শুধু খাবারের টাকাটা নিতেছি। এই যে পান খান এটা ফ্রি, এই যে আসছেন এসির বাতাস খাইছেন, ফ্যানের বাতাস খাইছেন, এগুলি ফ্রি। তো বিয়ে বাড়ি আসছি, খামু না? আর এই যে আমাদের যারা এই বাবুসি আছে আপনাদেরকে খাবার সার্ভ করছে, এই সার্ভিসটাও ফ্রি। আচ্ছা 200 টাকা দেন, গাড়ি ভাড়া দিয়ে যাবো। আর 250 টাকা দিলে খুশি হব। আপনি থেকে 200 টাকা ভাঙতে আছে? না, আমাদের বাংতি টাকা নেই, আপনি 250 টাকা দেন। আমার থেকে নাই, আমি গাড়ি ভাড়া দিয়ে যাবো। কেমনে হেই চিন্তায় বাঁচতেছি না। এনে কয় পিস রোস্ট? 2 পিস না? হুম। আচ্ছা, এটা মুচ্ছে মুচ্ছে ড্যাগের মধ্যে রেখে দেন। আপনারা বলছেন ফেরত নেন না। আরে মিয়া, 250 টাকা হিসাব ক্লোজ। আপনি বাসর ঘরে ঢুকতে পারবেন না তো? পারবেন না? এই যে টাকা পয়সা দিছেন না, দেখেন। আপা শুনেন, আবার আসবেন কোথায়? দাওয়াতে। কে আবার বিয়ে করবেন? না না, আরো দাওয়াত হইলে আবার আসবেন। আমার পাগলা কুত্তা কামড়েছে, আমি আবার আসবো। ধন্যবাদ। জামাই স্যার মহিলা গেছে গা, সামনে গেছে কে? 2 বাটি দই চুরি করে লয়ে গেছে। হয়তো এমনি নিচে খাওয়ানোর লেগে। না স্যার, ওই যে পাশের মহিলা কইলো। না, ইয়েতে এসে কেউ খাবার চুরি করে না। নিচে স্যার, ওই আমরা হয়তো এই খাওয়ানো। রোস্টই তো না কইলে লইছিল। টাকা রাখছি না? তাও তো 250 টাকা কম দিছে। না, হয়তো 2 পিসে বাড়াইকে দিলাম না। 7 টাকা ডিগি করে নিয়ে যাবো। হ্যাঁ, নিলে যান আমার কাছে দিয়ে। আচ্ছা শুনেন, জি স্যার। আরে বউটারে দেখেন কি করে। আপনার বউ স্যার দরজা ভিড়ে বয়ে রয়েছে, কণ্ঠের মানে গলার আওয়াজ শোনা ছাড়া দরজা খুলবো না। এনে নিয়ে আসেন, এনে বইয়া থাক। কি কোন স্যার এই জায়গায় বাসর করবেন? না না, এনে বই লিখবো, অসুবিধা আপনার স্যার মাথা নষ্ট হয়ে গেছে।